নমস্কার। শুরুতেই সোহম চক্রবর্তীর একটি বিতর্ক মন্তব্যকে ঘিরে যে পরিমাণে সোশ্যাল মিডিয়াতে তার এই বক্তব্যটি ভাইরাল হচ্ছে, আমরা সে বিষয়ে আলোচনা করার আগে আমরা সেই সোহম চক্রবর্তী ঠিক কি বলেছেন সেই বিষয়টা একবার দেখে নিতে চাইব। সব থেকে বড় যদি কেউ গণতন্ত্রের পূজারী হয়ে থাকে তার নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। যদি আমরা 1 ইঞ্চি 1 সেকেন্ডের জন্য ওই গণতন্ত্রের চিন্তা থেকে সরে যাই, বলা দূরের কথা, মিটিং করা দূরের কথা, মিছিল করা দূরের কথা, একটা বিজেপির পতাকা আপনারা লাগাতে পারবেন এই বাংলায়? পারবেন না। তো দর্শক, আমরা সোহম চক্রবর্তীর গণতন্ত্র নিয়ে কিছু জ্ঞান আমরা শুনতে পারলাম, যেখানে ওপেন মঞ্চ থেকে বিজেপি তথা সাধারণ মানুষের উদ্দেশ্যে একটা ওপেন থ্রেড বলা যায়, যেখানে 1 সেকেন্ডের জন্য ওনারা গণতন্ত্র ভুলে গেলে হয়তো বিজেপির যারা কর্মী রয়েছেন তারা হয়তো ঝান্ডা ধরার লোক থাকবেন না, এরকম একটা বক্তব্য কিন্তু আমরা সোহম চক্রবর্তীর কাছ থেকে শুনতে পেলাম। এবার বিষয়টা হচ্ছে, তাহলে যদি সোহম চক্রবর্তী গণতন্ত্রের কথা বলেন তাহলে সেই ব্যাপারটা কীরকম হয়ে যাচ্ছে না, যে ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি। আজকে মনে পড়ে 1 বছর আগের ঘটনা, একজন রেস্তোরাঁর মালিককে 3টা থাপ্পড় মেরেছিল সোহম চক্রবর্তী। রেস্তোরাঁ মালিককে মারধরের অভিযোগ উঠেছিল সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। সেই ঘটনায় তাকে নিয়ে চরম বিতর্ক হয়, শেষ পর্যন্ত ক্ষমা। তাহলে সোহম চক্রবর্তীকে সেই সময় গণতন্ত্রের পূজা করছিলেন, সেই গণতন্ত্রের পূজারী আপনি অন্তত নন। আর যদি প্রশ্ন আসে এখানে মমতা ব্যানার্জিকে গণতন্ত্রের পূজারী বলে আপনি আখ্যা দিচ্ছেন, তাহলে কামদুনি কাণ্ড, তাহলে আরজিকর কাণ্ড, তাহলে এতগুলো রেপ কাণ্ড এবং প্রত্যেকটা রেপ ধর্ষণ কাণ্ডে মমতা ব্যানার্জির সাফাই, কখনো মেয়েটা প্রেগনেন্ট ছিল কিনা, কখনো তাদেরকে রাতের বাইরে বেরোনো উচিত নয়, কখনো তাদের নিজেদের দোষের কারণে এরকম ঘটনা ঘটেছে, কখনো আবার আরজিকর কাণ্ডে আমরা চাইলেই 10 লক্ষ টাকা দিতে পারি। তাহলে সেই গণতন্ত্রের পূজারীর মিথ্যা ঢং দেখিয়ে কোনো লাভ নেই। একটা জিনিস সত্যি, অতিরিক্ত দর্পে কিন্তু ধ্বংসের কারণ। আপনার মধ্যে সেই তৃণমূল প্রাক্তন বিধায়ক তথা অভিনেতা তাপস পালের সেই রূপটা যেন নতুন করে দেখা যাচ্ছে। জানেন তো তাপস পালের শেষ পরিণতিটা কি হয়েছিল? তো অবশ্যই সেই রকম কোনো কিছুর জন্য আবারও প্রস্তুত থাকুন, কারণ শেষ রায়, শেষ কথা বলবে জনগণ। আর এসআইআর সাধারণ মানুষকে সাহস যোগাবে এবং সঠিকভাবে নির্বাচনকে সাহায্য করবে, এটাই কিন্তু গণতন্ত্রের প্রকৃত সম্মান। সুতরাং গণতন্ত্রের বিরোধিতা করে গণতন্ত্রের পূজারী তকমা গায়ে লাগিয়ে শুধু আর হিরো সাজার কোনো প্রয়োজন নেই, কারণ জনগণ আপনাদের রূপটা চিনে ফেলেছে। এইবার লড়াইয়ের ময়দানে দেখা যাবে জনগণ কাদের পক্ষে রায় দেবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আপনার এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। নমস্কার।